শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। চলো আজকে গল্পের মাধ্যমে 1 থেকে 100 পর্যন্ত সমষ্টি যোগফল আমরা করে আসি সমান্তর ধারা। ক্লাসে একদিন স্যার ক্লাসে পড়াচ্ছিলেন, তো একটা ছাত্র খুবই দুষ্টুমি করছিল, যার জন্য স্যারের ক্লাস নিতে খুব কষ্ট হচ্ছিল। সেই জন্য স্যার তাকে একটা অঙ্ক দিলেন যে 1 থেকে 100 পর্যন্ত যোগ করো। তো স্যার মনে করলেন যে এই 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে দিলে হয়তো তার অনেক সময় লেগে যাবে, আমি ভালোভাবে ক্লাসটা নিতে পারবো। তখন শিক্ষার্থীরা কি করলো? শিক্ষার্থীটা তোমরা একটু দেখো, 1 থেকে 100-র মধ্যে প্রথম সংখ্যাটা 1, শেষের সংখ্যাটা 100, যোগ করলে হয় 101। দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 2, আর 100-র আগের সংখ্যাটা হচ্ছে 99, যোগ করলেও হয় 100। তারপর 3 আর 99 98 যোগ করলেও হয় 101। অনুরূপভাবে 50টি 101 আছে, তাহলে 50টি 101-এর সমষ্টি কি হবে? 50 গুণন 101, তাহলে 5050 উত্তর হয়ে গেল। খুব সহজে শিক্ষার্থীরা তার সমষ্টিটা বের করে ফেলল। চলো শিক্ষার্থীরা, এখন এখান থেকে আমরা কিভাবে এই সমষ্টি সূত্রটা পেয়ে যাই সেটা দেখব। ধরি প্রথম পদ যদি a হয়, সাধারণত d হয়, পদ সংখ্যা n হয়, n-তম পদ যদি a প্লাস n-1 ইন্টু d হয়, তাহলে সমষ্টি কি হবে? সমষ্টি আমরা বের করবো তাহলে এখান থেকে, এই অংশ থেকে আমরা সমষ্টি বের করব। তাহলে এখানে 101, 101-এ আছে 1 যোগ 1, তাহলে 1 হচ্ছে প্রথম পদ আর 100 হচ্ছে শেষ পদ। এভাবে পদ সংখ্যা হচ্ছে, টোটাল পদ সংখ্যা হচ্ছে 100টা, কিন্তু এই 50 বলতে তাহলে 100 ভাগ 2, তাহলে পদ সংখ্যা ভাগ 2। তাহলে সমষ্টি সূত্র পাওয়া গেল প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2। এখন প্রথম পদ a, সূত্র অনুযায়ী আমরা প্রথম পদ ধরে নিচ্ছি a, এবং শেষ পদ মানে হচ্ছে n-তম পদ। শেষ পদ মানে n-তম পদ, তাহলে n-তম পদের সূত্র আমরা জানি a প্লাস n-1 ইন্টু d, পদ সংখ্যা n, পদ সংখ্যা n ভাগ 2। তাহলে a আর a যোগ করলে হয় 2a n-1 ইন্টু d ইন্টু n, তাহলে n সামনে নিয়ে n ভাগ 2 করলে n ভাগ 2 2a প্লাস n-1 ইন্টু d। এভাবেই শিক্ষার্থী সূত্রটা চলে আসে, খুব সহজেই এই সূত্রটা চলে আসে। পরবর্তী অঙ্কগুলো আমরা আবার তোমাদের কমেন্টের মাধ্যমে করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।